আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2022 সালের রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বলবো। আর তোমাদের জন্য মজার বিষয় হচ্ছে আজকে আমি বেশ কিছু রুলসের কথা বলবো, যে রুলসগুলো ব্যবহার করে তোমরা অনায়াসেই রাইট ফর্মস অফ ভার্বস পেয়ে যাবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। চলো শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বক্সে যে ভার্ব রয়েছে এই ভার্বগুলো সঠিক ফর্ম আমাকে বসাতে বলা হয়েছে। আর পরীক্ষা শুধু আমরা নাম্বার দিয়ে উত্তরটা লিখব, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এতে করে সময় ক্ষেপণ হয়, পাশাপাশি পরীক্ষক বিরক্তিবোধ করেন। প্রথমে বক্সের শব্দগুলোর অর্থ জেনে নিই। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, বিভার বলতে আমি যা অজয়কে মিন করে, প্রিভিয়াল বিদ্যমান থাকা, রেসপেক্ট সম্মান করা শ্রদ্ধা করা, স্টপ থামা, প্রস্পার সমৃদ্ধি লাভ করা, ফিল অনুভব করা, পিচ ধর্ম প্রচার করা, রেন হচ্ছে শাসন করা, ডিফিট হচ্ছে পরাজিত করা। ওকে, ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুথ অলওয়েজ, সত্য সবসময় কি করে পৃথিবীতে। এটা আমরা রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন দেখছি। রেনস, রেন মানে হচ্ছে শাসন করা। তাহলে খেয়াল করে এখানে যেহেতু ট্রুথ শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মূল ভার্ব শেষে এস বাই ইএস আমাকে যুক্ত করতে হবে। তাই ট্রুথ অলওয়েজ রেনস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে শাসন করে। Falsehood may dash for the time being. Falsehood may prevail. অর্থাৎ মিথ্যাটা সাময়িকভাবে কি করতে পারে, ফর দ্য টাইম, কিছু সময় হয়তো মনে হচ্ছে যে থাকতে পারে বা জয়লাভ করতে পারে। দোজ হু ড্যাশ এনগেজড, এখানে খেয়াল করে দোজ শব্দটি হচ্ছে প্লুরাল, যার কারণে এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই হুটা মিন করছে দোজকে, এখানে প্লুরাল ভার্ব বসবে, অর্থাৎ এখানে আর হয়ে যাবে। দোজ হু আর ইনগেজ, যারা হচ্ছে যুক্ত, ইন ড্যাশ 7 the truth are dashed by the people. এখানে খেয়াল করো, those who are engaged in dash the truth, in একটা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমরা জানি। তাই এখানে কি হয়ে যাবে, প্রিচিং হয়ে যাবে। প্রিচ হয়ে ধর্ম প্রচার করা, তার সাথে আমরা যুক্ত করবো আইএনজি। those who are engaged in preaching. যারা ধর্ম প্রচার কাছে যুক্ত, সত্য প্রচারের ক্ষেত্রে যুক্ত, আর ড্যাশ বাই দ্য পিপল আর রেসপেক্টেড, এখানে কি রয়েছে, রেসপেক্ট রয়েছে, এটা হবে রেসপেক্টেড, ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে, রেসপেক্টেড বাই দ্য পিপল। দোজ হু ড্যাশ ইন্টারেস্ট, এফ নম্বর আমরা বসাবো ফিল। দোজ হু ফিল, যারা অনুভব করে, ইন্টারেস্ট ইন টেলিং লাইজ, এখানে ফিল শব্দটি বসাই দেবো আমরা। Those who feel interest in telling lies, যারা মিথ্যা বলায় আগ্রহ বা ভালো অনুভব করে। Those who feel interest, আগ্রহ অনুভব করে, telling lies, মিথ্যা বলার ক্ষেত্রে, cannot dash in life. cannot হচ্ছে মডাল ভার্ব, ক্যানটা, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের বেজ ফর্ম এখানে আমাকে বসাতে হবে। জি নাম্বার আমরা বসাবো প্রসপার। প্রসপার হচ্ছে সমৃদ্ধি লাভ করা, অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যারা মিথ্যা বলে আগ্রহী তারা কি করতে পারে, জীবনে সমৃদ্ধি লাভ করতে পারে না। তেমনি প্রসপার সিমিংলি, মনে হচ্ছে তারা উন্নতি লাভ করে আর কি, বাট আফটার অল, কিন্তু পরবর্তীতে বা সর্বোপরি দে বিকাম রিয়ালি ড্যাশ, তার সত্যিকার অর্থে কি হয়ে যায়, ডিফিটেড, ব্যর্থ হয়ে যায়, তারা কিন্তু জয়লাভ করতে পারে না। But after all they become really defeated. Socrates throughout his life, Socrates তার জীবনভর, Socrates
throughout his life would preach the truth, সত্য প্রচার করে গেছিলেন। He tried to make people dash, he tried to make people, আই নাম্বার আমরা বসাবো এখানে understand, he tried to make people understand. Tried to make people understand what was good for them. তিনি বোঝাতে চেষ্টা করেছেন মানুষজনকে যে তাদের জন্য ভালো কি ছিল। He was troubled by the powerful people. He was troubled, তাকে সমস্যাগ্রস্ত করা হয়েছিল by the powerful people, শক্তিশালী জনগণ দ্বারা। Yet he never dashed teaching good things. Yet he never, তারপর তিনি কখনো কি করেননি, teaching good things, অর্থাৎ stopped. Then he never stopped. Yet he never stopped, তারপর তিনি থামাননি। stopped, এখানে ডবল পি হবে, একটু খেয়াল রাখবে। Yet he never stopped teaching good things. এরপর সে কি করেনি, ভালো জিনিস শেখানোর ক্ষেত্রে তিনি কি করেন, থেমে যাননি, কখনোই থামেননি। প্রিয় শিক্ষার্থী, আমরাও আমাদের জীবনে যে সমস্ত কাজগুলি ভালো, সেজন্য আমরা কখনোই থেমে না যাই, সেখান থেকে যেন সরে না যাই, সেজন্য প্রচারের ক্ষেত্রে আমরা সবসময় ব্যতিব্যস্ত থাকি। বিশেষ করে সত্য বলাটা আমাদের জীবনে খুবই জরুরি, কারণ সত্য মানুষকে অনেক উপরে নিয়ে যায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তাই প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমরা কি করব, আমাদের জীবনে সত্য কথা বলা অবশ্যই চেষ্টা করব, এবং কখনো মিথ্যার পাশ দিয়ে যেন আমরা না যাই। এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2022 সালে রাইট ফর্ম ভার্বস নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছো। এরপর যদি তোমাদের কারো কোনো কোথাও সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give you a comment reply. পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও, সেটিও কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই ধরনের ভিডিও আপলোড করার, যাতে করে তোমরা উপকৃত হতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।